এই সিক্রেট এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনলিমিটেড এআই ইমেজ জেনারেট করতে পারবেন। এটি 100% ফ্রি এবং এখানে আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হবে না। এই হিডেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর কোনো এক অংশে রিভিল করব, তাই ভুলেও ভিডিও স্কিপ করবেন না। ওকে, এই ওয়েবসাইট আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আমরা প্রথমে একটি ইমেজ জেনারেট করব, এরপর বাকি গুরুত্বপূর্ণ ফিচার সেটিংগুলো সম্পর্কে জানব। ওকে, এখানে দেখেন প্রম্পট বক্স আছে। এখানে আপনার ইমেজ প্রম্পট লিখবেন। ওকে, আমরা একটু প্রম্পট লিখতেছি। প্রম্পট লেখার পরে দেখেন এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট স্কয়ার অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করা আছে। এখান থেকে আপনারা যদি লং ভিডিওর জন্য চান তাহলে যে ওয়াইড অ্যাসপেক্ট, আর যদি শর্ট ভিডিও চান তাহলে যে টল অ্যাসপেক্ট এটা সিলেক্ট করবেন। ওকে, আমরা এটাকে ওয়াইড অ্যাসপেক্টে রাখছি। জাস্ট এই জেনারেট বাটনে ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে, ইমেজ কিন্তু জেনারেট হওয়া শুরু করবে। ওকে, দেখেন ইমেজ জেনারেট হওয়া শুরু হচ্ছে। এখানে আপনার এস্টিমেট টাইম দিচ্ছে 20 সেকেন্ড। আপনার যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে 20 সেকেন্ডের মধ্যেই ইমেজ জেনারেট হয়ে যাবে। ওকে, আমরা ইমেজ জেনারেট করার পরে দেখতেছি এটা কিরকম জেনারেট হয়। দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ইমেজ জেনারেট হয়ে গেছে। বাহ! কত চমৎকার ইমেজ জেনারেট করেছে। এটা কিন্তু ফ্রি আনলিমিটেড ইমেজ জেনারেট করে দেয় বলে কোয়ালিটি দিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। দেখেন এখানে এক্সাক্ট প্রম্পট অনুযায়ী ইমেজ জেনারেট করেছে, খুব সুন্দর। দেখেন এখানে মোট প্রতি জেনারেশনেও ৪ টা করে ইমেজ জেনারেট করে দেয়। আপনারা প্রতি জেনারেশনে ৪ টা করে ইমেজ জেনারেট করতে পারবেন, কোনো প্রকার লিমিট ছাড়াই। এখানে আপনি আনলিমিটেড মানে আনলিমিটেড। এখানে আপনার অন্যান্য এআই ইমেজ জেনারেটরের মতো যে ক্রেডিট লিমিট, এখানে কোনো ক্রেডিট লিমিট নাই। এখানে আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তার মানে আপনার ক্রেডিটের কোনো ঝামেলাই নাই। এখানে আপনি যত ইচ্ছে তত ইমেজ জেনারেট করতে পারবেন। দেখেন কত সুন্দর ইমেজ জেনারেট করে দিছে। ইমেজ জেনারেট হওয়ার পরে এই ইমেজ কিন্তু এখানে সেভ থাকে না। এখানে আপনার যে ইমেজটা পছন্দ হবে সেটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। ইমেজ ডাউনলোড করার জন্য আপনি দেখেন এখানে যেটা ডাউনলোড করতে চান সেটার উপরে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হওয়া শেষ হলে এই প্রসেসিং ক্লিক করে এটা কেটে দেবেন। ওকে, এবার আমরা আরো কিছু ইমেজ জেনারেট করব। এবার আমরা আরেকটি প্রম্পট লিখতেছি। দেখেন প্রম্পট লেখার পরে এইবার আমরা এটাকে টল অ্যাসপেক্ট এ সিলেক্ট করব। এবার জেনারেট বাটনে ক্লিক করব। এবার দেখি এটা কিরকম ইমেজ জেনারেট করতে পারে। আপনার সাইটে ইমেজ জেনারেট না হওয়া পর্যন্ত আপনি এখানে নতুন করে আর কোনো প্রম্পট লিখতে পারবেন না। দেখেন আমাদের চতুর্থ ইমেজটা জেনারেট হয়ে গেছে। বাহ! খুব সুন্দর ইমেজ জেনারেট করতে পেরেছে। দেখেন এবার আপনার এখান থেকে যেটা পছন্দ হবে আপনি সেটাই কিন্তু ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি ক্রসে ক্লিক করে যদি আরো একটা ডাউনলোড করতে চান, তাহলে আবার এখানে ক্লিক করবেন। যেটার উপর ডাউনলোড করতে চান সেটার উপরে ক্লিক করে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে যাবে। ওকে। আমরা এগুলো ডাউনলোড করলাম না। এরপর দেখেন এই কিছু যে সেটিং গুলো ফিচার গুলো আছে এগুলো আমরা এখন দেখব। দেখেন আমরা যখন প্রম্পট লিখছি তখন কিন্তু আমরা সরাসরি প্রম্পট লিখে ইমেজ জেনারেট করেছি। আপনি যদি চান আপনি কিন্তু এর স্টাইল, কালার, লাইটিং, কম্পোজিশন সবকিছুই কিন্তু স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমরা যদি এই স্টাইলে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে। এখানে আপনি ডিজিটাল আর্ট, নিয়ন পাঙ্ক, লাইন আর্ট, পিক্সেল আর্ট, ফটোগ্রাফিক, অ্যানালগ ফিল্ম, অরিগামি, 3D মডেল এরকম অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আপনি এখান থেকে আপনার যে স্টাইল পছন্দ আপনি সেটাই সিলেক্ট করতে পারবেন। এ এরপর আমরা দেখি এটার কালার। দেখেন এখানে কালারে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। আপনার যে কালারটা পছন্দ হয় আপনি কিন্তু এখান থেকে সেই কালারটিও সিলেক্ট করতে পারবেন। এরপর দেখেন যদি লাইটিং এ দেখেন তাহলে আপনি এখান থেকে অনেকগুলো লাইটিং অপশন আছে এখানে। আপনি সবগুলোই এক্সপ্লোর করতে পারবেন। আপনি এগুলো এক্সপ্লোর করেন, আমি আপনাকে জাস্ট শুধু বলে দিতেছি। যেহেতু আমরা অল্প সময়ের মধ্যেই ভিডিওটি শেষ করব। এরপর দেখেন কম্পোজিশনে আসলে আপনি এখানে কিন্তু বিভিন্ন কম্পোজিশন মোড সিলেক্ট করতে পারবেন। দেখেন ব্লারি ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা ব্লারি চান তাহলে কিন্তু আপনি ব্লারি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এরপর আপনার ক্লোজ আপ শট, ওয়াইড অ্যাঙ্গেল, ন্যারো ডেপথ অফ ফিল্ড, শর্ট ফ্রম বিলো, শর্ট ফর্ম অ্যাবভ এরকম অনেকগুলো কিন্তু কম্পোজিশন সিস্টেম দেওয়া আছে। আপনি এগুলো এক্সপ্লোর করবেন। এরপর দেখেন এখানে আছে নেগেটিভ প্রম্পট। আপনি এই নেগেটিভ প্রম্পটের মাধ্যমে আপনি ইমেজ থেকে কোন জিনিস চান না বাদ দিতে চান সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। জাস্ট এই নেগেটিভ প্রম্পটে ক্লিক করবেন। এরপর দেখেন এই যে রিমুভ নেগেটিভ প্রম্পট লেখা আছে। এখানে আপনার যে বিষয়গুলো আপনি ইমেজ থেকে রিমুভ করতে চান সেগুলো এখানে লিখবেন। ওকে, আমরা এটা লিখতেছি না, আমরা এটা কেটে দিলাম। আমরা আরেকটি ইমেজ জেনারেট করি, দেখি এটা কিরকম রেজাল্ট দেয়। প্রম্পট লেখার পর দেখেন এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও স্কোয়ারে রাখি। এবার জেনারেট বাটনে ক্লিক করে দেখি এরা কিরকম দেয়। দেখেন এখানে কিন্তু ৪ টা ইমেজেস জেনারেট হয়ে গেছে। আমরা এবার এখান থেকে কিছু ডাউনলোড করে নেই।
এই টুলটাও কিন্তু বর্তমানে একদম ফ্রি। আপনি এটাতে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন কোনো রকম লিমিটেশন ছাড়াই। জানি না এটা কতদিন ফ্রি দেবে। আপনারা চিন্তা করবেন না। এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি প্রতিনিয়তই আপনাদের আপডেট অনেক টুলের সাথে পরিচয় করে দেব, যেগুলোর মাধ্যমে আপনি এআইকে স্মুথলি কাজে লাগাতে পারবেন। দেখেন এখানে আমরা যে ইমেজগুলো জেনারেট করতেছি সেগুলো কিন্তু এখানে নিচের দিকে দেখা যাইতেছে। এটা কিন্তু আপনার এখন দেখা যাইতেছে, একটু পরে কিন্তু দেখা যাবে না। যখন এই পেজটা রিলোড করা হবে তখন কিন্তু সব এগুলো কেটে যাবে। তাই আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই ইমেজগুলো কিন্তু একটু লো রেজোলিউশনের হয়। আপনারা চাইলে এটাকে এনহ্যান্স করে রেজোলিউশন বাড়িয়ে নিতে পারবেন। যদি এটা আপনারা না জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেব। আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর দেখেন স্ক্রিনের উপর একটা ভিডিও এসেছে। এই ভিডিওতে আমি শিখেছি কিভাবে মোবাইল দিয়ে এআই ভিডিও তৈরি করবেন। আপনি এই ইমেজকে কিন্তু ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। সেটা কিভাবে পারবেন তার জন্য উপরে স্ক্রিনের ভিডিওতে ক্লিক করুন এবং সেই ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।